শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন নিসা। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেই কি থাকছে আমাদের এই পর্বে। দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ার আশাবাদ। বিশ্ববাজারে বেড়েছে দেশের বাইসাইকেল রপ্তানি। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবৃদ্ধি 36.24%। বৈশ্বিক অস্ত্র ব্যবসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, এগোচ্ছে চীনারাও। অস্ত্র বিক্রি বেড়েছে 8.5%। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। বিশ্বের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর সকল সুযোগ সুবিধা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ হতে চলছে 3rd টার্মিনাল। উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ যে আর্থসামাজিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে তার একটা ইতিবাচক বার্তা দেবে এই টার্মিনাল। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন নির্ধারিত সময়ের আগেই এই টার্মিনাল নির্মাণের কাজ শেষ হবে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেই দৃশ্যমান হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণের কাজ। এরই মধ্যে 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের 8% কাজ শেষ হয়েছে। পাইলিং প্রযুক্তির পরিবর্তনে সাশ্রয় হওয়া 700 কোটি টাকায় ভিভিআইপি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এর মধ্যে পাইলিং কাজের 47 ভাগ ও মূল প্রকল্পের 8 ভাগ শেষ হয়েছে। 2024 সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। লকডাউন সিচুয়েশনেও তাদেরকে আমরা অনুরোধ করি কাজটাকে চলমান রাখার জন্য। এই করোনা পরিস্থিতি কাজটা আমরা যেভাবে করেছি কাজটা সুন্দরভাবে করাতে আজকে 3 মাস অ্যাডভান্স হয়ে আছে, যেখানে আমাদের এই কাজটা টার্গেট করা আছে। যদিও ঠিকা চুক্তিতে এটা আছে 2024 মার্চে, বাট আমরা 2023 সেপ্টেম্বরের ভিতরে কাজটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 28 ডিসেম্বর শাহজালালের 3য় টার্মিনাল প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2,26,000 বর্গ মিটার জমির ওপর নির্মিত হবে এই 3rd টার্মিনাল। কারিগরি মূল্যায়ন, আর্থিক মূল্যায়ন শেষে প্রকল্পের কাজ পেয়েছে মিৎসুবিশি, ফুজিতা ও স্যামসাং কোম্পানির সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এবং সুবিধাদি সমৃদ্ধ হবে এবং পুরোটাই অটোমেটেড থাকবে। এখানে যে ইমিগ্রেশন সিস্টেম, তারপর কার্গো হ্যান্ডলিং সিস্টেম, এগুলো সবই হবে অত্যাধুনিক। মাল্টিমডাল হাব যেটা হচ্ছে এটার সাথে আমাদের রেলওয়ে স্টেশন থেকে এমআরটি, তারপর রোড কানেক্টিভিটি পুরোটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, যাতে একজন যাত্রী হাইওয়ে থেকে সরাসরি আসতে পারে, রেলওয়ে স্টেশন থেকে আসতে পারবে। তো সব কিছু এটাকে ইন্টিগ্রেট করেই আমরা পরিকল্পনা করছি। এই প্রকল্প ব্যয় ছিল 13,610 কোটি 46,85,000 টাকা। প্রথম সংশোধনীর পর প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়েছে 21,399 কোটি 6,33,000 টাকা। মোট খরচের মধ্যে সরকার দেবে 5,258 কোটি 3,88,000 এবং ঋণ হিসেবে জাপানের সংস্থা জাইকা দেবে 16,141 কোটি 2,45,000 টাকা। 3rd টার্মিনাল হলে আমাদের সমস্ত অটোমেশন পদ্ধতিতে হবে। 3rd টার্মিনাল কমপ্লিট হওয়ার পরে যাত্রী সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে এবং আমার বিশ্বাস সেই কোনো ধরনের কমপ্লেন থাকার কোনো সুযোগ থাকবে না। 24টা বোর্ডিং ব্রিজ থাকবে এটাতে এবং ইনিশিয়ালি আমাদের 12টা বেল্ট, লাগেজ বেল্ট কাজ করবে। পরবর্তীকালে আবার 6টা এক্সপ্যান্ড করা হবে এবং লাস্টলি 24টাই লাগেজ বেল্ট একসঙ্গে কাজ করবে। 3rd টার্মিনালের রানওয়ে হিসেবে ব্যবহার করা হবে মূল টার্মিনালের বর্তমান রানওয়ে, যা পরে সম্প্রসারণ করার প্রস্তাব রয়েছে। 3rd টার্মিনালের নকশায় রাখা হয়েছে 24টি বোর্ডিং ব্রিজ। এর মধ্যে 12টি প্রথম ধাপে নির্মাণ সম্পন্ন করা হবে, বাকিগুলো পরে প্রয়োজন অনুযায়ী নির্মাণ করা হবে। বোর্ডিং ব্রিজের সঙ্গে থাকবে 13টি চেক ইন বেল্ট। পর্যাপ্ত সংখ্যক এক্সিলেটর, সাবস্টেশন ও লিফট সংযুক্ত রাখা হবে। থাকবে রাডার, কন্ট্রোল টাওয়ার, অপারেশন ভবন, বহুতল কার পার্ক। 3 তলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির স্থাপত্য রীতিতে আনা হয়েছে অনন্য নান্দনিকতা। টার্মিনাল ভবনের বহির্বিভাগে থাকবে চোখ ধাঁধানো নকশা। কোভিড-19 পরবর্তী বিশ্ববাজারে বেড়েছে দেশের বাইসাইকেল রপ্তানি। চলতি 2020-2021 অর্থ বছরের প্রথম 5 মাসে পরিবেশ বান্ধব এই বাহন থেকে রপ্তানি আয় হয়েছে
$5 কোটি, যা গত বছরের এই সময়ের তুলনায় 36.24% বেশি। কোভিড-19 পরবর্তী বিশ্ববাজারে বেড়েছে দেশের বাইসাইকেল রপ্তানি। চলতি 2020-2021 অর্থবছরের প্রথম 5 মাসে পরিবেশ বান্ধব এই বাহন থেকে রপ্তানি আয় হয়েছে $5 কোটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির জুলাই থেকে নভেম্বর মাসের পরিসংখ্যানে দেখা যায়, বিশ্ববাজারে বাংলাদেশের বাইসাইকেলের রপ্তানি আগের বছরের এই সময়ের তুলনায় বেড়েছে 36.24%। এ সময়ে রপ্তানি আয় হয়েছে $5 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,06,10,000। বর্তমান রপ্তানি প্রবাহ অব্যাহত থাকলে চলতি অর্থবছরে বাইসাইকেল রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 গুণ বেশি হবে। বাইসাইকেল রপ্তানিকারকরা জানান, করোনা পরবর্তী বাইসাইকেলের ক্রয়াদেশ বেড়েছে 50% বেশি। যদিও কাঁচামাল আমদানির ধীরগতির কারণে যথাসময়ে পণ্য রপ্তানিতে হিমশিম খাচ্ছেন তারা। করোনার পরে আমি বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে মিনিমাম 50% ডিমান্ড বেড়েছে, ক্রয়াদেশ বেড়েছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্টটি একটি লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট, প্রচুর শ্রমিক লাগে এখানে এবং প্রচুর ভ্যালু অ্যাড করার সুযোগ আছে। আমরা বেসিক র মেটেরিয়াল স্টিলটা শুধুমাত্র ইম্পোর্ট করি অ্যান্ড মোস্ট অফ দ্য ক্ষেত্রে ধরেন আমাদের ভ্যালুয়েশন হাই। শ্রমিকের প্রাপ্যতা ভালো হওয়ার ফলে এবং কস্টটা কম হওয়ার ফলে এখন পর্যন্ত আমাদের বাইসাইকেলের ডিমান্ড সারা পৃথিবীতে রয়েছে। দেশের বাইসাইকেলের কদর বিশ্ব বাজারে বাড়ছে, পাশাপাশি স্থানীয় বাজারে বিপুল চাহিদা আছে। বাইসাইকেল উৎপাদকেরা জানান, স্থানীয় বাজারের 70%ই আমদানি নির্ভর। অথচ আমদানি নিরুৎসাহিত করা গেলে পুরো চাহিদাই স্থানীয় উদ্যোক্তারা পূরণ করতে পারেন। যে র মেটেরিয়ালগুলি আমরা আমদানি করি এর উপর আমাদের কোনো শুল্ক দিতে হয় না, এটা একটা সুবিধা। কিন্তু শুল্ক দিয়ে যে র মেটেরিয়ালগুলি আমরা আমদানি করি তার চেয়ে বেশি হচ্ছে আমাদের ভ্যালু এডিশন অংশ। আমরা প্রচুর মূল্য সংযোজন করি, কিন্তু এই মূল্য সংযোজন যেটুকু আমরা লেবার উপর করি এর উপরে কিন্তু কোনো ডিউটি নাই এবং এর থেকে কোনো অ্যাডভান্টেজও পাই না। যার ফলে সরকারের কাছে আমরা আবেদন করেছি যে বন্ডের ফ্যাসিলিটির পাশাপাশি এই সেক্টরে কোনো ক্যাশ প্রণোদনা দেওয়া যায় কি না। আপনারা জানেন যে গার্মেন্টস আমরা ভালো করেছি, বিকজ এখানে অনেক ধরনের প্রণোদনা আছে, বন্ডের পাশাপাশি বিভিন্ন রকমের ক্যাশ ইনসেন্টিভ আছে। আমরা সরকারকে আপ্রাণ রিকোয়েস্ট করেছি যে আমাদের এই সেক্টরে কিছু ক্যাশ প্রণোদনা দিলে আমরা হয়তো আরও বেশি কম্পিটিটিভ হতে পারতাম গ্লোবালি। আমরা যদি নিজেরা দেশের মাটিতে দেশের মানুষকে কাজে লাগিয়ে যদি প্রোডাক্ট উৎপাদন করে আমরা যদি এখানে কোনো ট্যাক্স হলিডে অথবা অন্য কোনো অ্যাডভান্টেজ নিয়ে আমরা যদি আরও মানুষের কর্মসংস্থান করতে পারতাম এই বাইসাইকেল ক্ষেত্রে, তাহলে কিন্তু দেশের অর্থনীতিতে আমরা আরও বেশি অবদান রাখতে পারতাম। সাশ্রয়ী হওয়ার ফলে দেশের বাইসাইকেলের চাহিদা বাড়ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে। এছাড়া বাইসাইকেলের স্থানীয় 1200 কোটি টাকার বাজারেও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর 30% বেশি অবদান আছে। সরকার নীতি সহায়তার মাধ্যমে সাইকেল আমদানি নিরুৎসাহিত করলে স্থানীয় বাজারেও দেশি পণ্যের চাহিদা দ্বিগুণ করা সম্ভব। এর ফলে একদিকে যেমন। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজি বাজারসমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায়, গত সপ্তাহে সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও সপ্তাহ শেষ করেছে নিম্নমুখী প্রবণতা দিয়ে। এই সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 5,182 পয়েন্টে স্পর্শ করে এবং সর্বনিম্ন 5,042 পয়েন্টে স্পর্শ করে। দর্শক, এই পর্যায়ে দেখি